আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। মা রাইসা, তুমি কেমন আছো? আজ অনেক দিন পর আসলে। বাইরে পড়াশোনা করতে গিয়ে তো আমাদের ভুলেই গেছো, আর ফোনও দাও না। আলহামদুলিল্লাহ ভালো আছি খালামণি। না খালামণি, আসলে আসবো আসবো ভেবে সময় পাই না। দেখো আজকে সবাই এসে আগে তোমার কাছেই আসলাম। সাফাত আর শিপা কোথায় খালামণি? সাফাত রুমে আছে, আর সিফাত বেলকুনিতে গাছে পানি দেয়। আচ্ছা, এবার ভিতরে আসো, অনেকক্ষণ তো বাইরে দাঁড়িয়ে আছো। মা রাইসা, তোমার আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি খালামণি। আচ্ছা, তোমার পড়াশোনা কত দূর? শুনলাম এবার তুমি পরীক্ষায় অনেক ভালো ফলাফল করেছো। জি খালামণি, আমি এবার পরীক্ষায় সবার থেকে ভালো রেজাল্ট করে কলেজে প্রথম স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক গর্বের বিষয়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আজ অনেক দিন পর বাসায় আসলে। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর দেখতে দেখতে তো অনেক বড় হয়ে গিয়েছো দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাসার সবাই কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার পড়াশোনার কি খবর? আচ্ছা, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করি। আলহামদুলিল্লাহ, পড়াশোনা ভালোই চলছে। আচ্ছা সাফাত, একটা কথা বলবো? জি, অবশ্যই আপু, বলো কি বলবে। আচ্ছা, তুমি মাথা নিচু করে কথা বলছো কেন? আসলে আপু, তুমি এরকম অদ্ভুতভাবে সেজে আসছো কেন? আমি বেপরদা কোনো নারীর সাথে কথা বলি না। ওই সাফাত, আমি তো পর্দা করেছি, হিজাবও পরেছি, তুমি কি তা দেখতে পারছো না? আপু, এগুলোকে পর্দা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী এমন পর্দা করে যে শরীরকে আবৃত করার পরিবর্তে আকর্ষণীয় করে তোলে, তারা জান্নাতে প্রবেশ করবে না। এই বোরখায় তোমার শরীর আবৃত হয়নি আপু, তা কি তুমি দেখছো না? তুমি সঠিকভাবে পর্দা করছো না আপু। আরে আরে, কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম শিপা আপু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমার কি খবর? খালাম্মা খালুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আপু, বাসার সবাই ভালো আছে। সাফাত, বোনরা আসতে না আসতেই তর্ক বাঁধিয়ে দিয়েছিস। তর্ক না আপু, দেখো তুমি কত সুন্দর ঢিলেঢালা পোশাক পরিধান করছো, আর রাইসা আপুকে দেখো কি পরেছে। আচ্ছা আচ্ছা, আমি তাকে বুঝিয়ে বলবো। এখন তুমি যাও, আমি বোনের সাথে একটু গল্প করি, ঠিক আছে? আচ্ছা আপু। এ বলে সাফাত সেই জায়গা ত্যাগ করে রুমে যায়, আর সিফা রাইসা আলাপ আলোচনা শুরু করে। বোন রাইসা, সাফায় যেটা বললো সেটা সত্যিই ভাবার বিষয়। আপু, তুমিও সাফাতের মতো আবার জ্ঞান দিও না তো। ভাবলাম তুমি একটু মডার্ন হবা, তো না, তুমি দেখছি সাফাতের মতো আমাকে জ্ঞান দাও। বোন রাইসা, মুসলিম নারী হিসেবে আমাদের প্রথম শর্ত হলো যেন আমরা নিজেদের পরিপূর্ণ বোরখায় আবৃত করি, যেন বাইরে থেকে আমাদের দেহের ভাঁজ বোঝা না যায়। আর আমরা মুসলিম নারী পর্দায় আমাদের আসল পরিচয়। আর এই দেহ প্রদর্শিত করতে নেই, হেফাজত করতে হয়। আর সত্যি, তুমি যে পোশাক পরিধান করছো সেটা ফ্যাশন হলেও বোরখা হচ্ছে না। প্লিজ আপু, বেড়াতে আসছি, একটু শান্তি মতো বেড়াতে দাও। তুমিও কেমন জানি হয়ে গেছো, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তুমি ফ্রেশ হও। আমি আম্মি জানের সাথে তোমাদের জন্য রান্নার সাহায্য করি। দুপুরবেলা সবাই ডাইনিং টেবিলে বসে আছে খাবার নিয়ে। এমন সময় রাইসা উঠে দাঁড়ায়। আমি আর খাবো না, আমার খাওয়া শেষ। এটা কি করছো রাইসা? প্লেটে তো এখনো অনেক খাবার অবশিষ্ট রয়ে গেছে। খাবারটুকু খেয়ে শেষ করে নাও। না আপু, আর ইচ্ছা করছে না। আপু, খাবার না খেলে অল্প করে প্লেটে নিবা। খাবার অপচয়কারী শয়তানের ভাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার অপচয়কারীদের পছন্দ করতেন না।
খালামণি, দেখছো সাফাত ছোট হয়েও আমাকে কিভাবে কথা শোনাচ্ছে? তুমি কিছু বলছো না কেন? বাবা সাফাত, এইভাবে বলতে নেই, উনি তোমার বড় আপু। আর খাবার নষ্ট হবে না, আমি বাকি খাবারটুকু খেয়ে নেব। তোমরা এবার একটু হাঁটাচলা করে আসো, তাহলে তোমাদের খাবারটা হজম হবে। না খালামণি, আমি অনেক টায়ার্ড, এখন আমি ঘুমাবো। না মা রাইসা, খাবার খেয়ে একটু হাঁটাচলা না করলে শরীর খারাপ হতে পারে, তাই না? বিকেলবেলা রাইসা, সিফা আর সাফাত কথা বলছে। আপু চলো বিকেলে বাইরে ঘুরতে যাই। আচ্ছা রাইসা, যাব। তার আগে তুমি এই পোশাক চেঞ্জ করে পরিপূর্ণ পর্দা করে আসো, আমিও করে আসি। আপু, আবার তুমি শুরু করলা? আমি তো বাসা থেকে এরকম কোনো ড্রেস আনিনি। আচ্ছা এখন চলো, পরের বার নিয়ে এসে পরবো, ঠিক আছে? আপু, আমি তোমাদের সাথে বাইরে যাব না ঘুরতে। কেন সাফাত, তোমার আবার কি হলো? আপু, রাইসা আপু এভাবে বাইরে গেলে আমি যাব না। দেখছো না আপুকে কেমন দেখায়? বাইরে তো সবাই আপুর দিকে খারাপ নজর দিবে, তাই না? হুম, আচ্ছা এবার চলো। পরের বার থেকে রাইসা আর এমন পোশাক পরে কখনোই আসবে না। আর আমরা দুইটা মেয়ে বাইরে একা যাব, আমাদের নিরাপত্তা তো তুমি দিবা সাফাত, তাই না? আচ্ছা আপু। তারপর তারা বাইরে বেড়াতে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এমন সময় এক রিক্সাওয়ালা এসে বলে, লাম্মা কই যাবেন? দেখছো শিফা আপু, তোমার পোশাকের জন্য তোমাকে চিনতে পারলো না, আর তোমাকে খালাম্মা বানিয়ে দিল। এটাই তো উচিত মায়েরা আমার। আপনি কে? আসসালামু আলাইকুম মায়েরা। আমি ইউসুফ হুজুর, পাশের এলাকার মাদ্রাসার বাচ্চাদের কোরআন শিখাই। আমি এতক্ষণ তোমাদের কাণ্ড কারখানায় দেখছিলাম। তুমি কি জানো তোমার আপুর পর্দায় ঠিক কি করে ঠিক থাকে? রিক্সাওয়ালা তো আপুর বয়সই বুঝতে পারলো না। ইসলাম তো এভাবেই পর্দা করতে বলেছে মায়েরা। ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে নিজেকে পরপুরুষ থেকে রক্ষা করতে হয়, কিভাবে সঠিক নিয়মে পর্দা করতে হয়, কিভাবে সঠিক নিয়মে পর্দা করতে হয়। তোমার আবুকে দেখো কত সুন্দর করে পর্দা করেছে, যে তার বয়সই বোঝা গেল না। তুমিও তোমার আপুর মতো এভাবেই পর্দা পরিধান করবে। আচ্ছা, আমিও আপুর মতো পর্দা করব। আচ্ছা, তোমরা একটু সামনের দিকে ঘুরতে যাও, আমি একটা জায়নামাজ কিনবো, দেখি পাই কিনা। আচ্ছা আপু, চলো সাফাত। আরে বাহ, এই সুন্দরী আইটেমটা আবার কে? আগে তো এই এলাকায় কখনো দেখিনি তোমাকে। আরে, কে আপনি? আর এভাবে আমাদের পথ আটকাচ্ছেন কেন? আরে সুন্দরী, রেগে যাও কেন? আমি তো তোমার আশিকি, বুঝছো? কি সব বাজে কথা বলছেন বেয়াদব? তাদের কথার মাঝে সাফাত বলে ওঠে, এই যে, আপনাদের তো সাহস কম না? আমার আপুকে বিরক্ত করেন। এখনই এখান থেকে যান বলছি। আরে লিলিপুট দেখি কথাও বলে, হা হা হা। এই যে লিলিপুট, বেশি পরপর করো না, আমি যা করছি করতে দাও। আর আমি তো তোমার আপুর আশিকি, তাই কোনো ঝামেলা করো না লিলিপুট। সাফাত, তুমি দেখো আশেপাশের লোক পেলে ডেকে আনো, না হলে আজ একটা বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা আপু। এই যে সুন্দরী, তোমার ভাই তো চলে গেল, এবার চলো আমরা দুজনে একটু প্রেম করি। হোয়াট লনসেন্স! কি সব কথা বলেন আপনি? তাদের কথার মাঝে সাফাত তার আপু শিফাকে নিয়ে আসে। শিফাকে দেখে বখাটে ছেলেটা বলে, ওরে বাবারে, এই তো দেখছি মনে হয় তার মা। এখনই কেটে পড়ি, না হয় আজকে গণপিটুনি খাবো। রাইসা আপু, আমরা কখনো তোমাকে খারাপভাবে কিছু বলিনি। সব সময় চাইছি
তুমিও যেন সবার মতো সুন্দর করে ইসলামিক নিয়মে পর্দা করো। আজকে তোমার এই ফ্যাশনের জন্য দেখলা ওই বখাটে ছেলেটা তোমার প্রতি আকর্ষণ হয়ে তোমাকে খারাপ নজরে দেখছিল, কিন্তু তুমি যদি সঠিক নিয়মে পর্দা করতে তাহলে সে তোমাকে কখনোই বিরক্ত করতো না। হ্যাঁ সাফাত, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এরকম মডার্ন পর্দা করব না। সব সময় শিখবার আপুর মতোই আমি ঠিক সেভাবেই পর্দা করব। আজকে থেকে আমি এসব পোশাক বাদ দেব। পর্দা শুধু একটি কাপড় নয়, এটি এক বিশ্বাসের প্রতীক যা মুসলিম নারীর ইজ্জত, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করে। তাই বাস্তবে হোক বা ডিজিটাল দুনিয়ায় প্রতিটি জায়গায় আমাদের পর্দার সৌন্দর্য ও মর্যাদা অটুট রাখতে হবে।